আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলা পলাশ থানা পারুলিয়াতে। আর আজকে আমরা চলে আসছি একজন তরুণ উদ্যোক্তার কোয়েল পাখি খামারে, যার নাম হচ্ছে স্বাধীন ভাই। স্বাধীন ভাই কলেজে পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি উনি এই কোয়েল পাখি লালন পালন করতেছেন। তো আমরা এই খামারে আসার সাথে সাথে স্বাধীন ভাইয়ের কাছে জানতে পারলাম যে কেউ যদি অল্প পুঁজিতে ব্যবসা করতে চান এবং বেশি মুনাফা করতে চান, তাহলে কিন্তু আপনারা কোয়েল পাখি পালন করতে পারেন। আর এই কোয়েল পাখি অল্প পুঁজিতে কীভাবে বেশি মুনাফা করবেন সেই সব বিষয় নিয়ে কথা বলবো স্বাধীন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম স্বাধীন ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীন ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও ভালো লাগতেছে আপনার সুন্দর কোয়েল পাখি খামার দেখে। প্রথমে আপনি বলবেন কতগুলো পাখি দিয়ে কোয়েল পাখি খামার শুরু করব? কেউ যদি ডিমের জন্য করে তাহলে যদি এক একজনের চাহিদা এক এক রকম, কেউ অনেক বড় করে করতে চায়, কেউ ছোট করে করতে চায়। তবে যা ছোট করে করতে চায় তাদেরকে বলবো যেন 500 পাখি দিয়ে শুরু করে, অন্তত ছোট করে। কারণ 500 পাখি যদি আপনি পালন না করেন, এটা আয় ব্যয় হিসাব আপনার মাথায় ধরবে না। এবং আপনার যে ওষুধ যে খরচগুলি আছে, এটা একটা আপনার অ্যান্টিবায়োটিক ডোজ রয়েছে, ওই ডোজটা আপনি ঠিকমতো কমপ্লিট করতে পারবেন না। এই জন্য আপনার 500 পাখি দিয়ে শুরু করাটাই বেটার। বর্তমানে আপনার খামারে কতগুলো পাখি রয়েছে? এখানে 12,000 আছে, সর্বমোট মিলিয়ে আপনার 55-60 হাজারের মতো আছে। 55-60 হাজার কোয়েল পাখি রয়েছে, ইনশাল্লাহ আরও বাড়বে। আচ্ছা, এই সিজনে কি আসলে কোয়েল পাখির এত চাহিদা রয়েছে? হ্যাঁ, এই সিজনে খুব চাহিদা রয়েছে। আপনার কুরবানি ঈদের বা ঈদুল আজহার পরে পরেই কোয়েল পাখির চাহিদাটা অনেক বেশি থাকে। তবে 2025 সালে চাহিদাটা কম ছিল, 2024 সালে আবার বেশি ছিল, আবার 2026 সালে এখন আবার আপনার 2024 সাল থেকে অনেক বেশি চাহিদা, অনেক বেশি চাহিদা। আপনি তো দীর্ঘদিন যাবত এই কোয়েল পাখি লালন পালন করতেছেন। শুরুতে কতগুলো পাখি দিয়ে আপনার খামারটা শুরু করেছিলেন? আমি শুরু করেছিলাম ভাই 5,000 পাখি দিয়ে। 5,000 পাখি? হ্যাঁ। আচ্ছা, অনেক কোয়েল পাখি খামারি দেখি বলে থাকে যে অল্প পুঁজিতে কোয়েল পাখিতে বেশি লাভ। আসলে একটু যদি বলতেন 1,000 কোয়েল পাখি লালন পালন করলে কত টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হবে এবং মাসে কেমন টাকা ইনকাম করা সম্ভব? আমি আপনাকে স্থানীয় হিসাবটা দিতে পারবো, এখনের হিসাবটা। যেমন এখন পার পিস ডিমের প্রাইস রয়েছে আপনার 3 টাকা, হতে পারে কোনো জায়গা ভেদে আপনার 20 পয়সা কম বা 20 পয়সা বেশি। 3 টাকা। আপনি একটা জাপানি কোয়েল পাখি সর্বোচ্চ খাবার খায় আপনার 25 গ্রাম। যদি আপনি ধরে নেন একটা পাখি যদি আপনার 80% ডিম প্রোডাকশন করে এবং একটা পাখি যে 25 গ্রাম খাবার খায়, তার 2600 টাকা ব্যাগ আপাতত, কিন্তু কোথাও আছে আপনার 2700 টাকা, কোথাও আছে 2500 টাকা। 2600 টাকা ব্যাগ হিসাব করলে আপনার দেখা যায় যে 1 টাকা 30 পয়সা খাবার খাচ্ছে। যদি আপনার 80% ডিম প্রোডাকশন করে, তাহলে দেখা যায় পার পিস ডিমের প্রাইস আপনার সর্বোচ্চ 1 টাকা 60 পয়সা পর্যন্ত আপনার খরচ হয়ে থাকে। 80% ডিম দেয় না, ডিম তো আপনার 90% আশেপাশে দেয়, বেশিও দেয় কিছু কম দেয়, 80% প্লাস দেয়। তো যাই হোক, এই টাকা কষ্ট একটা ডিমের প্রতি পার পিস ডিমে এই টাকা কষ্ট করে আপনি 3 টাকা সেল করতে পারতেছেন। যদি পার পিস আপনার একটা ডিমের মধ্যে আপনার 1 টাকা 30 পয়সা প্রফিট থাকে, তাহলে আপনি ক্যালকুলেটিভ দিয়ে হিসাব করে থাকেন যে 800 ডিমে কত টাকা আপনার দৈনিক আসে এবং এক মাসে আপনার কত টাকা আসে। অবভিয়াসলি 25,000 টাকার উপর 25,000 টাকা উপরে আসতেছে, প্রায় 30,000 টাকা কাছাকাছি আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এইটা হচ্ছে 1,000 পাখির, প্রতি 1,000 পাখির আপনার মান্থলি ইনকাম। আচ্ছা, আমরা তো এই ইনকামটা বের করে ফেললাম যে প্রতি 1,000 পাখিতে প্রায় 24 থেকে 25,000 টাকার মতো ইনকাম হচ্ছে। আপনি যেটা বলতেছেন প্রায় 30,000 টাকার মতো। আমরা যদি বলি এই 1,000 পাখি একদম ডিম পাড়া পর্যন্ত আনতে কত টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হবে? যদি সে নিজে করে তাহলে অবশ্যই 60 টাকা পড়বে, আর যদি আমাদের থেকে ক্রয় করে নেয় মহিলা পাখিটা, তাহলে অবশ্যই একটা পাখি পিছনে 70 টাকা কষ্ট পড়বে। 70 টাকা কষ্ট পড়ে যায়? হ্যাঁ। তার মানে আমরা বলতে পারতেছি যে 1,000 পাখিতে প্রায় 70,000 টাকার মতো পুঁজি ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনভেস্ট করতে হবে। আচ্ছা, 70,000 টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করে কি আসলে আদৌ 25 থেকে 30,000 টাকা ইনকাম করা সম্ভব? এটা আশ্চর্যজনক ব্যাপার যে একমাত্র কোয়েল পাখি সেক্টরটাই আছে যেখানে মাত্র 70,000 টাকা ইনভেস্ট করে এবং কম জায়গায়, কম পুঁজিতে, কম খরচে, হ্যাঁ, কম পরিশ্রম করে আপনি 70,000 টাকা ইনভেস্ট করে মাত্র আপনি মান্থলি 30,000 টাকা ইনকাম করতে পারতেছেন। এটা একমাত্র কোয়েল পাখি সেক্টরই সম্ভব। তবে বাজারটা আবার বাইরেও যায়, আবার কমেও যায়, 2.5 টাকাতেও আসে, আবার আপনার 3.5 টাকাতেও চলে যায়। তো 3 টাকা আপাতত আছে, এই হিসাব করে বললাম আর কি। আচ্ছা, অনেকে দেখি আমরা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে মিডল ইস্টে যাচ্ছে, সেখানে গিয়ে আসলে 20,000 30,000 টাকা বেতন পাচ্ছে, থাকা খাওয়া সহ আসলে বাড়িতে তেমন টাকাই পাঠাতে পারছে না। সেক্ষেত্রে আসলে যদি 70,000 টাকা পুঁজি দিয়ে 30,000 টাকা মাসে ইনকাম করা সম্ভব হয়, আপনি প্রবাসীদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে যারা আপনার এটা করে তাদের কিছু হচ্ছে আপনার হয় তারা এই সেক্টরে তারা তেমন ধারণা নেই, আবার তারা এই সেক্টর সম্বন্ধে জানে না, আবার অনেকে আছে যারা ভয় পায়। হ্যাঁ, যারা ভয় পায় এরকম পোলট্রি সেক্টরে বা আসার জন্য, তারা আপনার বিদেশ গিয়ে একটা মোটামুটি একটা পজিশনে চলে যায়। আমি মনে করি যারা আত্মবিশ্বাস আছে, যারা যে আমি কিছু একটা করবো, আমি পারবো,
তারা আপনার এই সেক্টরে আসতে পারবে এবং সফলতা অর্জন করতে পারবে। আচ্ছা, অনেকে কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বলে থাকে যে ভাই আপনারা যে ভিডিও করেন, তারা যে এই যে লোভনীয় কথাগুলো বলে আমাদেরকে নিয়ে আসে, সেক্ষেত্রে অনেক খামারে একদম নিঃস্ব হয়ে যাচ্ছে এরকম লোভনীয় কথা শুনে। আসলে যারা নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের ব্যর্থতাটা আসলে কোন জায়গায়? আসলে আপনার অবশ্যই আগে থেকে জিনিসটা জানতে হবে ভালোভাবে, হ্যাঁ। আর অবশ্যই একজনের কথায় নয়, আপনি অবশ্যই বাজার যাচাই করবেন। আমি এখানে আপনাকে বলে দিলাম 3 টাকা, হ্যাঁ, আপনি জাস্ট আপনি শুনে নিলেন, এটা তো হবে না। আপনি নিজের বাজার যাচাই করেন আসলে ওইখানে কত টাকা আছে, 3 টাকা আছে কি না, বা পাখির প্রাইসটা কীরকম, আপনার তো ক্যালকুলেটার আছে, আপনি হিসাব করেন। আমি যেগুলি বলছি সেগুলি গুগল করেন, যে একটা পাখি 25 গ্রামের উপরে খাবার খায় কিনা, খাবার দামটা হিসাব করেন। আচ্ছা, 80% খামার করলে কোন বিষয়টা সবসময় মাথায় রেখে খামার করতে হবে? আসলে অবশ্যই ভালো জাতের পাখি এটা সংগ্রহ করতে হবে, আপনার ভালো করে এটাকে পরিচর্যা করতে হবে, ভালো একটা স্থান দিতে হবে, জায়গা দিতে হবে পাখিটা থাকার, এবং এটাকে যত্ন করতে হবে। তারপরে আপনার এটা যে প্রোডাকশনটা আসবে ওইটা ভালো একটা জায়গায় সেল করতে হবে, এবং মোটামুটি যেন সে দাম পায়। আসলে উল্টোপাল্টা সেল করে তো আসলে হবে না, সেল করতে হবে, সেল করার পরে গিয়ে আপনার হচ্ছে প্রফিট আসবে। আচ্ছা, কোয়েল পাখি মূলত কি কি রোগবালাই হয়ে থাকে? এইটাতে আপনার রোগবাইটা হয়ে থাকে আপনার ঠান্ডা, এন্টারাইসিস, হ্যাঁ, এগুলি বেশি হয়ে থাকে। তবে ঠান্ডাটাই বেশি হয়। এখন বর্ষার সিজন আপনার চলতেছে, এখন আপনার লিটার ম্যানেজমেন্ট একটু কঠিন হয়ে যায় নর্মাল খামারিদের জন্য, পর্দার ম্যানেজমেন্ট একটু কঠিন হয়ে যায়। তবে তারা যদি আমাদের কাছ থেকে পরামর্শ নেয় অবশ্যই এগুলি পারবে। দেখেন আমাদের লিটারটা কিন্তু খুবই শুকনা এবং গ্যাসিং, হ্যাঁ, একদম গন্ধ হচ্ছে না। একদম গন্ধ হচ্ছে না। আচ্ছা, লিটারটা মানে কয়বার পরিষ্কার করে থাকবে? এইগুলি আপনার ওই যে 10 দিন বয়সে যখন বোরার যে লিটারগুলো আছে ওইটা ফেলে দিয়ে যখন নতুন বোরিংটা আমরা করি, নতুন যে লিটারগুলো আমরা দিয়ে থাকি, ওই লিটারটা আপনার বিক্রি আগ পর্যন্ত চলবে, ওই লিটারটাই চলবে। তো ওই লিটারটা ম্যানেজমেন্টের উপর হচ্ছে কালেকশন, ঠিক মতো লেড়ে দিতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে লিটারের মধ্যে কী কী দিচ্ছেন এটাও তো কালেকশন আছে। যেরকম আমরা এখানে দিচ্ছি আপনার কাঠের যে আপনার তুষটা রয়েছে ওইটা দিচ্ছি, আবার আপনার এই ধানের তুষটা দিচ্ছি, দুইটা মিক্সিং করে দিচ্ছি, আবার অল টাইম এটাকে পরিচর্যা করে দিচ্ছি। একটা ফ্যান আছে, ফ্যান লাগিয়ে দিচ্ছি যেন আপনার লিটার যে গ্যাসটা তৈরি রিমুভ হয়ে যায়, বাইরে চলে যায়, এরকম আপনার করতেছে আর কি। আচ্ছা, নতুনরা যদি কোয়েল পাখি খামার করে কোন বয়সের বাচ্চা দিয়ে খামার করলে লাভবান হতে পারবে? নতুনরা শুরু করলে অবশ্যই আপনার 32-35 দিন বয়সে বাচ্চারা দিয়ে শুরু করলে ভালো হবে, যেটা ওদের বাসা 10 থেকে 12 দিনের মধ্যে প্রোডাকশন চলে আসবে, ওইটা দিলে সবচেয়ে বেটার। জিরো বাচ্চাতে নতুন না গেলেই ভালো হয়। আচ্ছা, এই কোয়েল পাখি খাবার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে, ব্যবসা তো একটা আছে, আরও ব্যবসা দিব। শুধু যে এটাই করতে হবে ব্যাপারটা এরকম না, এটা আমার সবচেয়ে প্রথম ব্যবসা, এইটা আমি রাখবো। এটা চাহিদার উপর ডিপেন্ড করে, যেরকম চাহিদা থেকে 100% আমি 70% চাহিদাটা পূরণ করব এই পাখি দিয়ে। তো এছাড়াও আমাদের আরও ব্যবসা রয়েছে, আর ব্যবসা করতেছি, রেস্টুরেন্টের ব্যবসা করতেছি, হ্যাঁ। এইটা থেকে শুরু, এইটার পুঁজি দিয়ে আপনার ব্যবসা করতেছি, এইটার পুঁজি দিয়ে আমি রেস্টুরেন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো এই হচ্ছে চলতেছে আর কি। আচ্ছা, সাথে আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আমরা চাইবো আপনি এই কোয়েল পাখি খামার করে আপনার জন্য আরও বড় হতে পারেন, এবং নতুন উদ্যোক্তারা যারা আপনার কাছ থেকে সহযোগিতা চাইবে অবশ্যই তাদেরকে ভালো পরামর্শ দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম।